টেস্ট ক্রিকেট কেন বলি, লঙ্গার ভার্সন ইজ রিয়েল টেস্ট অফ ইউর ক্যারেক্টার টেম্পারামেন্ট। সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে। আমি যদি নাম নাও করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন। সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা, আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয়, কিন্তু আপনার ফ্যাসিলিটিস, ড্রেসিং রুম, উইকেট যেখানে খেলবেন আপনি, ট্রান্সপোর্টেশন, সব জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না। মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার, যে প্রায়োরিটি আমরা ঠিক মতো দেই। আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রানজিশনে চলছে, কিন্তু আমাদের 3, 4, 5টা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই ইয়েটা তৈরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিকমতো আমরা তৈরি করতে পারি তাদের, তাহলে কিন্তু এই আপনার যেই যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও, যে আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে। এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে, সো দ্যাট আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমকে ফিট করবে। সিসিডিএম যারা রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে, এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের থেকে সিলেক্টর অলরেডি আছে। এদের থেকে আমরা চেষ্টা করব যে একটা পুল করার, এটা 5 জন 10 জন করে 20 জন 30 জন এটা ওরা ডিসাইড করবে। বিকজ আমি যদি খেলাটা দেখি আমি বলতে পারবো না, বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টে তারা যদি হারিয়ে না যায়, যদি যার এজ লেভেল মনে করেন যদি কেউ আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কিনা, ওইটা হলে সবচেয়ে ভালো হবে আর কি। ঠিক আছে, দেখা যাক, বাকিটা তো পরিকল্পনা। আসলে ভারত এই মুহূর্তে আমাদের ওরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটিআরএ তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। আপনি জানেন যে আমি 2বার আইসিসি মিটিংয়ে, প্রথমবার তো বিসিসিআই সেক্রেটারি ছিল জয়চা, তার সাথে কথা বলেছি, ব্যক্তিগত রিকোয়েস্ট করেছি। পরের বার উনি যখন মিটিং করেছি তার সাথে, সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে, বাট তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে বিসিসিআইতে। নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, ওর সাথে কথা বলেছি, রিকোয়েস্ট করেছি। আমার মনে হয় তারপর আমরা একটা আইটিনারি পেয়েছি। আমার মনে এখনও এটা অন টাইম আছে, বাকিটা সময় বলে দিবে। ফ্যাসিজমকে কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘক্ষণ আলোচনা করতে চাই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংস্কৃতি থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।